হ্যালো বিউটিস, চলেন ঈদের ড্রেস বানাই। একটা ছাকা-নাকা ড্রেস বানাবো অ্যান্ড ইন্সপো এটা ছিল। আবার এইটাও পছন্দ হয়েছিল কিন্তু এরকমটা আমি বানায় ফেলছি। এরপর আমার এই ড্রেসটা চোখে পড়ে। নিশ্চয়ই চিনছেন, হানিয়া আমিরের ফেমাস ভাইরাল ড্রেস। তারপর আমার এই ঝুল দেয়া জিনিসও অনেক পছন্দ হইতেছিল। আচ্ছা, এখন চলেন আমরা ফ্যাব্রিকের দিকে যাই। ফ্যাব্রিক আমি কিনেছিলাম ইসলামপুর শুভরাজ টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে। ভিডিওর ২টা আপনারা সবাই দেখেছিলেন আই গেস। এখন বলি, আমার জামার কাপড়টা ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট জিগজ্যাগ দেখতেছেন, ওইটা ছিল। ১৫০ টাকা গজ ২ গজ কাপড় কিনছিলাম, বেশ অনেকদিন আগের কথা। ওইটার সাথে ম্যাচ করে আমি প্যান্টের ফ্যাব্রিক খুঁজতেছিলাম, যেটাও আমার ১৪০ টাকা গজ পড়ছিল। এখন আসেন, এটা নেকে ইউজ করব। এটা আমি গাউসিয়া মার্কেট থেকে ২০০ টাকা দিয়ে কিনছি। কেনার পরে আমি জামার প্যান্ট নিয়ে যখন এটা নিয়ে টেইলার্সে যাই, মিলন আমাকে বলে যে এইটা আমি দিলে একটুও দেখা যাবে না নেকের মধ্যে। কারণ যেহেতু হিজাব থাকবে তো এই জিনিসটা সুন্দর করে বসানোর পর একদম ছোট্ট হয়ে যাবে, কিছুই লাগবে না। তো আমার নিউ মার্কেট থেকে কষ্ট করে আবারও গাউসিয়া যাইতে ইচ্ছা করে না। ও আমাকে বলছিল আর একটু বড় দেখে একটা এমব্রয়ডারি নেক নিয়ে আসতে। তো আমার আর যাইতে ইচ্ছা করে নাই। আর আমি একদমই বুঝতেছিলাম না যে ড্রেসের ডিজাইনটা আসলে কিরকম হবে। তখন যেয়ে আমি শুধু জামা আর প্যান্টটাই বানাইতে দেই। এই নেক আমি বাসায় নিয়ে চলে আসি। তারপর জামা যখন টেলার্স থেকে আনি, আনার পরে আমি ঠিক করি যে এটা আমি নিজেই বসাই। কারণ এই জিনিস কিন্তু এমব্রয়ডারি করে বসাইতে হয়। তো যেহেতু আমি তখন দিই নাই, তাই আমি আর পরে আর যাইও নাই। এখন এই যে দেখতেছেন, আমি একদম তাতাল খুব গরম করে তারপর একের পর এক পুরোটা জায়গা সুন্দর করে কাট আউট করে নিতেছি। কারণ কাট আউট না করলে এই জিনিসটা সৌন্দর্য বোঝা যাবে না। আর আপনাদের কাছে যদি এটা না থাকে, তাতাল ১৫০-২০০ টাকায় কিনতে পাওয়া যায়। যদি তাতাল না থাকে তাহলে আপনারা আগরবাতি, মশার কয়েল, আরো তারপর মোমবাতি, অনেক রকমের সিস্টেম আছে। তারপরও ইউটিউবে না দেখে এইসব জিনিস ট্রাই করতে যাবেন না। এই যে দেখেন, পুরোটা কাট আউট করার পরে জিনিসটা কি দারুণ লাগতেছে, মনে হইতেছে যে প্রফেশনাল কেউ করছে। তবে অনেক ইজি আর অনেক মজার কাজ তাতাল দিয়ে এই জিনিসগুলি করা। নেট এবং অর্গ্যানজা হচ্ছে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে কাটে, কটন ফ্যাব্রিক কিন্তু কাটে না। এখন এটার অনেক ডালাপালা অনেক কিছু দেখা যাইতেছে, এটাকে বসাতে অনেক কষ্ট হবে, বুঝে গেছি আমি। আচ্ছা, আমার কামিজটা আনার পরে এই যে এরকম হয়েছে কামিজটা দেখতে। এবং প্লেন একটা কামিজ করছি, অনেক লম্বা একটা জামা বানাইছি আমি। এখন আমি নেকের যে পোর্শনে আমি দিতে চাইতেছি সেন্টারের দিকে, তো এটা যেহেতু বসাতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমার খেয়াল হলো যে আমার কাছে যেহেতু গ্লু আছে, আমি গ্লুটা দিয়ে আগে সেট করে নিই, তাহলে জিনিসটা নড়বে না এবং সুন্দর করে আমি সেলাই করে তারপর বসাতে পারবো। আর যারা সেলাইয়ের কাজ টাজ পারে না বা দরকারই নেই বাসার মধ্যে এই ঝামেলা করার, আপনারা এমব্রয়ডারি দোকান থেকে, যে কোনো এমব্রয়ডারি দোকান থেকে করে নিতে পারেন। এখন এটা শুকায় গেছে, দেখতে পারতেছেন একদমই নড়াচড়া করতেছে না। আমি কিন্তু বোট নেক দিছি গলার মধ্যে, গলাটা আপনারা দেখতে পাইছেন। তো অনেকখানি নিচ থেকে দিছি, কারণ যেহেতু হিজাব থাকে আমার এগুলি দেখা যায় না। কিন্তু আমার অনেক শখ হয়েছে যে এরকম টাইপের আমি একটা ইয়োক কিনবো এবং বসাবো। তো সেলাই করা হয়ে গেছে। এখন এই লেসটা আমি পুরো জামার মধ্যে ইউজ করতে চাইতেছি। লেসটা পুরোটা কারচুপি ওয়ার্ক করা, কাঠদানা এবং পার্ল দিয়ে করা, অনেক গর্জিয়াস এবং অনেক বেশি হেভি একটা লেস। এটা লেসটা আমি কোথায় পাইছি? মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনছিলাম, প্রায় ১ বছরেরও বেশি সময় আগের কথা। এটা আমি কোনো একটা ভিডিওতে পেয়ে যাবেন। এটার মধ্যে ১৫ গজ লেস ছিল। তো আমার কাছে খুব সুন্দর লাগছিল। আমি একসাথে খুবই রিজনেবল প্রাইসে প্রায় ২৫ বা ৩০ টাকা গজে আমি কিনতে পারছিলাম। আর এইগুলি ১৮০ টাকা গজ মার্কেটে। এনিওয়েজ, লেসটা আমি এমব্রয়ডারি দোকানে খোঁজ নিছিলাম। মানে আমার টেইলার্স থেকে বলছে যে এই লেস মেশিনে বসানো যায় না, এমব্রয়ডারি করে বসাতে হবে। অন্য একটা জামার মধ্যে বসাতে চাইছিলাম। তো তখন আমি খোঁজ নেওয়ার পরে আমাকে বলছিল আমি যেভাবে যেভাবে যেখানে যেখানে দিতে চাইছি ৮০০ থেকে ১,০০০ টাকা লাগতো এটা এমব্রয়ডারি করে বসাতে। তো যেহেতু আমি রেগুলার ড্রেস বানাই, স্পেশালি ভিডিওর জন্যই ড্রেস বানানো হয়, তো আমি আর এক্সট্রা কোনো টাকা খরচ করতে চাই নাই। আবার এটা যে আমি ড্রেসের মধ্যে দিব এরকমও কোনো ঠিক ছিল না। আমি মানে জামা বাসায় আনার পরে আমি যখন দেখছি আমার নেকের সাথে এই জিনিসটা খুব সুন্দর মানাইতেছে, তখন মানে ডিসিশন নেই যে হ্যাঁ, আবার এই ব্ল্যাক এর সাথেও খুব ভালো যাইতেছে, আসলে এটা বাস্তব কথা। এখন দেখেন আমি কিভাবে বসেছি, নেকটা আমার যথেষ্ট নিচে যেন দেখা যায় ওইভাবে করে বসেছি এবং পুরোটা জামার মধ্যে একদম স্লিভ বলেন, আর্ম হোলে নিচ থেকে নিয়ে সামনে, পিছনে, ফ্রন্টে, ব্যাকে সবখানে আমি লেসটা বসেছি
লেস বসাতে হাতে আমার যে খুব কষ্ট হয়েছে এরকমও না, তবে বলবো যে যারা পারে না তারা অবশ্যই আপনারা টেইলার্স থেকে করে নিবেন। টেলার্সে দিলেই টেলার্স ওয়ালারা বিভিন্ন এমব্রয়ডারি দোকান থেকে করে দিবে। এখন আমার নেকটা এইভাবে থাকলে তো ভালো লাগবে না। আর আমি গাউসিয়া মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনছিলাম, এই নেক কেনার সময় গাউসিয়া মার্কেটের ভিডিওতেই পেয়ে যাবেন। তো সেইখানে আমি দেখাইছিলাম আমি কিছু বিডস কিনি, তারপর হচ্ছে এরকম বড় সাইজের সিলভার কালারের পার্লগুলি কিনছি, কাঠদানা কিনছি। ওইগুলি দিয়ে আসলে আমি সুন্দর করে ঝুল বানাবো। তবে আমি এত প্ল্যান করি না, আমি ভাবছিলাম একটু ট্যাসেল করব বা কিছু একটা করব তাইলে যেন সুন্দর লাগে। পরে আমি ভেবে দেখলাম যে এখন অনেক ট্রেন্ড যাইতেছে লং মালাগুলি পরার। তো আলাদা করে মালা না পরে আমি যদি জামার মধ্যে এরকম কিছু পরি তাহলে তো খুব ভালো হয়। আবার এমন সুবিধা যে আমি ভালো লাগতেছে না, আমি এই মালা আবার মানে যেভাবে ঝুল আমি অ্যাড করব সেগুলো আমি আবার কেটেও ফেলতে পারবো। যে আমার পড়তে ইচ্ছা করতেছে না তো আমি কেটে ফেললাম। যাই হোক, এখন দেখেন আমি কিভাবে কি করতেছি। এবং যে কয়টা শাখা প্রশাখা ডালপালা বেরোছে প্রতিটা নিচ থেকে আমি এরকম সুন্দর করে করে ঝুল অ্যাড করব। এখন এই ঝুলের লেংথ আমি কোনো মেপে করি নাই, আমি যতটুকুন বড় রাখতে চাইছি মানে যতটুকুন দিলে একটুখানি ভিজিবল হবে ওইভাবে করে অতখানি লম্বাই আমি করছি। এই যে দেখেন বেশ অনেক লম্বা। তো আমার কাছে কিছু পার্লস ছিল, তারপর ক্রিস্টাল ছিল, ওগুলো আমি অ্যাড করে দিছি যেহেতু ঘরে পড়েই আছে, তো ইউজ করতে তো অসুবিধা নাই। এগুলো দিয়ে আমি আসলে একটা ব্যাগ বানাইছিলাম, ওই ব্যাগের ভিডিও আপনারা দেখেছিলেন, চ্যানেলে পেয়ে যাবেন। আর গত 1.5-2 বছরে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আই থিঙ্ক আপনারা নিজেরাও বাসায় এগুলি ট্রাই করেন। এখন দেখেন কিভাবে করতেছি। এখন একটা সুতা দিয়ে করলে পরে জিনিসটা মানে পোক্ত হইল না, তো আমি ডাবল করে এটার ভিতর দিয়ে যাব এবং সেটা করছি। আমার সেম প্রসেস আমি রিপিট করে আমি ঝুলটাকে একটু ঘন করব। ঘন করব বলতে আমি 3টার মতো রাখবো যেন ড্রেসটা দেখতে সুন্দর লাগে এবং যে কেউ দেখে যেন মনে করে যে ট্যাসেল দেয়া আছে এক্সট্রা করে। আর একটু বলি, এটা কিন্তু আউট অফ ফ্যাশন কিছু না, এটা বেশ ভালো ট্রেন্ডে আছে এরকম কিছু, যে নেকের পোর্শন থেকে এরকম বড় বড় বিডস এর ঝুলগুলি থাকে। আর যেহেতু ওই যে বললাম মালারও এখন খুব ট্রেন্ড যাইতেছে, তো মালা বানানো আমি আপনাদের শিখাইছি, যার যেরকম ইচ্ছা আসলে করতে পারেন। আমি ঈদের জন্য একটা বেশ গর্জিয়াস একটা ড্রেস চাইতেছিলাম এবং এমন গর্জিয়াস হবে যেটা দেখতে আবার অনেক বেশিও গর্জিয়াস লাগবে না, ওইরকম কিছু আসলে চিন্তা করে আমি বানাইছি। ড্রেসটা আমার অনেক হেভিও হয়েছে, এটা পরে আর চাইলে যে কোনো দাওয়াতেও যাওয়া যাবে। আর ব্ল্যাক এন্ড হোয়াইট রাতের কোনো পার্টির জন্য খুব সুবিধা হবে। এখন দেখেন আমি দেখাইছি যে কিভাবে কি করলাম। এই জিনিসটা একটা আলাদা ট্যাসেলও হয়ে গেছে, আবার একটা এটার মধ্যে যদি আমি মানে পার্ল অ্যাড করে দিয়ে এটা গলার একটা মালাও হয়ে যাবে, সেন্টারের দিকে এটা থাকবে। তো এই জিনিসটা আমি অনেক বেশি গর্জিয়াস বানাইছি। আপনারা চাইলে আরো গর্জিয়াস করতে পারেন, আরো ঘন করতে পারেন। তো আমার যেহেতু নেকটার মধ্যে আমার অনেকগুলো এরকম ঝুল অ্যাড করতে হয়েছে, তো মাঝের দিকটা আমি খুব বেশি গর্জিয়াস করে নিই, 5টার মতো লাইন আমি অ্যাড করে এই জিনিসটা বানাইছি। এবং ওই যে বললাম লেংথ আপনারা যতখানি চান ততখানি করতে পারেন। এখন খুব ইজিলি আমি এইটা ওই ইয়কের সাথে এমব্রয়ডারি নেকটার সাথে সুন্দর করে বসাই দিতেছি এবং যখন ভাল লাগবে না আমি চাইলে এগুলো খুলেও ফেলতে পারবো। আর খুবই ইজি প্রসেস, এগুলো আমি আপনাদের খুব সুন্দরভাবে এতদিনে আমি আই গেস শিখায় ফেলছি। আর একটা জিনিস শিখতে আসলে নিজে যদি একটু ট্রাই করি তাহলে নিজে থেকে অনেক কিছুই আমরা করতে পারি, সবকিছু নিজের ইচ্ছা। অবশ্যই আমাকে কমেন্টে বললেন যে ঈদে আপনারা কি কি কিনছেন বা কি কি কিনছেন না। এই ঈদে তো খুব বেশি শপিং আমরা করি না, আসেন ড্রেস দেখি। এই ব্যাগটা আমি কিন্তু আপনাদের সাথে নিয়ে বানাইছিলাম, চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ওড়নাটা আমার একটা চিকেন কারি ড্রেসের ওড়না, যেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওড়নার মধ্যে আমি স্ক্যালপ ডিজাইন করে নিছি এমব্রয়ডারি করে। এখন পুরো ড্রেসের খরচ নিয়ে আমি আর বলবো না আলাদা করে, কারণ এক একবার একটা জিনিস কিনছি এবং এগুলো আপনাদের সাথে নাও মিলতে পারে। তাই বেটার ড্রেসের ডিজাইনটা আপনারা দেখতে পারেন, আপনারা চাইলে এরকম করে বানাইতে পারেন। আর এত সুন্দর রিংটা কিন্তু আমি গাউসিয়া মার্কেট থেকে মাত্র 250 টাকা দিয়ে কিনছিলাম, এটাও দেখাইছিলাম। ড্রেসটা কেমন লেগেছে কমেন্টে জানান। থ্যাংকস ফর ওয়াচিং।